গাজার আকাশে আবারও আগুন, হাজারো শিশু নিহত হয়েছে, বিধ্বস্ত হাসপাতাল, স্কুল, এমনকি আশ্রয় কেন্দ্র। কিন্তু প্রশ্ন হলো, এই হত্যাযজ্ঞে ইসরায়েল এত শক্তি পাচ্ছে কোথা থেকে? কারা দিচ্ছে তাদের সরাসরি সহায়তা? 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 35,000+, যার মধ্যে প্রায় অর্ধেকই নারী ও শিশু। হাসপাতাল, মসজিদ, স্কুল কিছুই রক্ষা পায়নি। জাতিসংঘ একে হিউম্যানিটারিয়ান ক্যাটাস্ট্রোফ বলছে, অথচ পশ্চিমা শক্তিগুলো নীরব। কেউ কেউ আবার প্রকাশ্যে সমর্থনও দিচ্ছে। 2023-24 সালে গাজা যুদ্ধের সময় মার্কিন কংগ্রেসে $14 বিলিয়ন অস্ত্র প্যাকেজ পাশ হয়, কিন্তু রিপোর্টে দেখা গেছে মার্কিন প্রযুক্তি দিয়ে তৈরি বোমাই শিশুদের হত্যা করছে। যুক্তরাজ্য ও জার্মানি অস্ত্রের চুক্তি বজায় রেখেছে, ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে গেছে বারবার। রিপোর্ট অনুযায়ী মাইক্রোসফট, গুগল, অ্যামাজনের মতো কোম্পানি ইসরায়েলের প্রযুক্তি বা সার্ভেইলেন্স সিস্টেমে সাহায্য করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ইউএন স্পেশাল রিপোর্টিয়ার বলছে, বেশ কিছু কোম্পানি এই যুদ্ধের মাধ্যমে মুনাফা করছে। পশ্চিমা শক্তিগুলো দাবি করে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করছে, কিন্তু প্রশ্ন হলো, আত্মরক্ষা করতে গিয়ে কেন 10,000-এর বেশি শিশু মারবে? কেন হাসপাতাল ধ্বংস হবে? কেন পানি, খাবার, ওষুধ বন্ধ করা হবে? বিশ্লেষকরা বলছেন, এটি শুধু যুদ্ধ নয়, এটি গণহত্যা। এই যুদ্ধ থামানো জরুরি, কিন্তু তার আগে প্রয়োজন সত্য জানা, সচেতন হওয়া এবং প্রতিবাদ তোলা। আপনি কি মনে করেন এসব প্রতিষ্ঠান কি দায় এড়াতে পারে? কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করে আওয়াজ তুলুন। বিজিএন টিভি 24, খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে।